লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ পায় শেষের দিকে। এর মধ্যেই সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ফলাফল দেখে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন নরেন্দ্র মোদীর ইতিমধ্যে দায় নিয়ে পদত্যাগ করা উচিত। মোদী সাহার পদত্যাগের দাবি তুললেন তিনি। বিজেপি আগামী দিনে সরকার গড়লেও তার স্বেচ্ছাচারিতা চালাতে পারবে না বলেই জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগতভাবে নরেন্দ্র মোদীর পদত্যাগ করা উচিত, দেশের রায় প্রকাশের মাঝে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পদত্যাগের দাবি তুললেন তিনি। বিজেপি সরকার গড়লেও একক সংখ্যা গরিষ্ঠতা না পাওয়ার জন্য দেশের মানুষকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা 6:30 পর্যন্ত দেশের সমস্ত কেন্দ্র জয়ী প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তবে সন্ধ্যা পর্যন্ত গণনার ট্রেন্ড দেখে সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মমতা বলেন, আমি খুশি মোদীজি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি, উনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, ওর এক্ষুনি এর দায় নিয়ে পদত্যাগ করা উচিত। তার স্পষ্ট বার্তা, নীতিগত দিক থেকে মোদীর পদত্যাগ করা উচিত। এই জয় ইন্ডিয়ার, এই জয় আমাদের দেশের, আমাদের মা বোনেদের। মোদী যাক, দেশ থাক। মমতা জানান, বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে আগামী দিনে তার সরকার গড়লেও একাধিক কাজ স্বেচ্ছাচারিতার সঙ্গে করতে পারবে না। তার কথা, ইচ্ছামতো আইন পাস সংসদে হবে না। এছাড়া ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিদেরতে স্বেচ্ছাচারিতা করালে আমরা ইন্ডিয়ার টিম সবাই মিলে চেপে ধরব। দেশে সম্পূর্ণ রায় প্রকাশ হওয়ার পর ইন্ডিয়ার জোটসঙ্গীরা বৈঠক বসবেন। সেই বৈঠক নিয়ে এখনও তৃণমূলের কাছে কোনো নির্দিষ্টতা বার্তা আসেনি, তবে আলাদা করে সপা নেতা অখিলেশ যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব থেকে শুরু করে হেমন্ত সোরেনের স্ত্রী উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে তার ফোনে কথা হয়েছে বলে জানান মমতা। আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক হলে সেখানে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন বলেও জানিয়ে দেন তিনি।